বৈশাখের দিন 19 নং অধ্যায়টা করার জন্য আমি তোমাদের বিভিন্ন যে সূত্রগুলো লিখে দিয়েছিলাম, যেমন আয়তঘন অধ্যায় থেকে, গোলক অধ্যায় থেকে, চোঙ শঙ্কু অধ্যায় থেকে বিভিন্ন সূত্রগুলো আমি লিখে দিয়েছিলাম। তো সেই সূত্রগুলো আশা করি তোমরা পড়েছো সবাই। আজকে 19 নং অধ্যায় তোমাদের পাঠ্য বইয়ে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা, এই অধ্যায়ের দু একটি অঙ্ক করা যাক। প্রথমে আমরা তোমাদের এই অধ্যায়ের 5 নম্বর অঙ্কটা একটু দেখব। কি বলেছে যে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেটগুলি পাওয়া যাবে হিসেব করে লিখব। তো এই অঙ্কটা করার জন্য প্রথমে আমাদের যে নিরেট লোহার গোলকটা দেওয়া আছে, সেই নিরেট লোহার গোলকটার আয়তন বের করে নিতে হবে। তো গোলকের আয়তনের সূত্র তোমরা সবাই জানো, 4/3 পাই আর কিউব। এখানে আর হচ্ছে, আর বলতে ব্যাসার্ধ, আর হচ্ছে 8 সেমি, এবং তাহলে আয়তন দাঁড়াবে 4/3 পাই আর কিউব, মানে 4/3 ইন্টু পাইয়ের মান হচ্ছে 22/7 আর কিউব। আর কিউব মানে 8-এর কিউব। কিউব বলতে এখানে আমি 3বার লিখতে পারি, বা 8-এর কিউব লিখতে পারো। 8 ইন্টু 8 ইন্টু 8 ঘন সেমি। আবার এদিকে যে নিরেট গুলিটা হবে, সেই গুলিটার ব্যাস দেওয়া আছে 1 সেমি, তাহলে ব্যাসার্ধ তার অর্ধেক হবে, অর্থাৎ 1/2 সেমি হবে। একইভাবে আয়তন 4/3 পাই আর কিউব, তাহলে কি আসবে 4/3 পাইয়ের মান 22/7 ইন্টু 1/2 ইন্টু 1/2 ইন্টু 1/2, 3বার লিখেছি, কিউব যেহেতু ছিল আরের। এবার নিরেট গুলির সংখ্যা কটা হবে সেটা পাওয়ার জন্য নিরেট গোলকের আয়তনটাকে নিরেট গুলির আয়তন দিয়ে ভাগ করলেই চলে আসবে কয়টা গুলি পাওয়া যাবে। তো এখানে ভাগ করা হয়েছে, ভাগ করে সব মোটামুটি কাটা গিয়ে পাওয়া গেছে, এখানে কটা পাওয়া গেছে, 4096টি গুলি পাওয়া গেছে। অর্থাৎ এখানে উত্তর কত হবে, 4096টি গুলি। এরপরে 10 নম্বর অঙ্কটা দেখি। 10 নম্বর অঙ্কটা কি বলেছে যে 4.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি সোনার নিরেট গোলককে পিটিয়ে 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলে দণ্ডটির দৈর্ঘ্য কত হবে নির্ণয় করতে হবে। তো এটা করার জন্য আমাদের যে নিরেট গোলকটা আছে সেই গোলকটার আয়তন বের করতে হবে, এবং নিরেট যে দণ্ডটা তৈরি হবে সেই দণ্ডটার আয়তন বের করে দুটো সমান করলেই ওখান থেকে উচ্চতা বা দৈর্ঘ্য, দণ্ডটার দৈর্ঘ্য কত হবে সেটা বেরিয়ে আসবে। তো দণ্ডটার আয়তন বের করার জন্য এখানে আমাদের উচ্চতার প্রয়োজন, উচ্চতা বা দৈর্ঘ্যের প্রয়োজন। সেই দৈর্ঘ্যটা আমরা ধরে নিয়েছি এইচ, আর ব্যাস তো দেওয়া ছিল 2.8 সেমি। ব্যাসার্ধ তাহলে কত হবে, 2.8কে 2 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 1.4 সেমি। আয়তন আসবে পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি। এটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র। মানগুলো বসিয়ে দিয়েছি, 22/7 পাইয়ের মান, আর এর মান হচ্ছে 1.4 ইন্টু 1.4 ডবল লিখেছি যেহেতু হোল স্কোয়ার আছে, আর এইচ ধরে নেওয়া হয়েছে। তাহলে আয়তন দাঁড়ালো 22/7 গুণন 1.4 গুণন 1.4 গুণন এইচ ঘন সেমি। আবার এদিকে নিরেট যে সোনার গোলকটা আছে, সেই সোনার গোলকটার ব্যাসার্ধ দেওয়া আছে 4.2 সেমি, তাহলে আয়তন আসবে 4/3 পাই আর কিউব ঘন সেমি। তাহলে 4/3 ইন্টু পাইয়ের মান 22/7 ইন্টু আর এর মান হচ্ছে 4.2, 3বার লিখেছি, 4.2 ইন্টু 4.2 ইন্টু 4.2, এত ঘন সেমি। এবার অ্যাকর্ডিং টু কোশ্চেন, শর্তানুসারে এই আয়তন দুটো আমি ইকুয়াল করে দিয়েছি। ইকুয়াল করলে দেখো এখানে অনেকটা বাদ পড়ে গেছে, অনেক 22/7 বাদ পড়ে গেছে। 1.4 দিয়ে 4.2কে কাটছে, 3 হয়েছে, একই রকমভাবে এসব বাদ গিয়ে এখানে এইচ সমান সমান কত দাঁড়িয়েছে, 50.4 দাঁড়িয়েছে। তাহলে যে নিরেট যে সোনার গোলকটা আছে সেটাকে পিটিয়ে লোহার দণ্ড তৈরি করলে, লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করলে সেই দণ্ডটার দৈর্ঘ্য হবে 50.4 সেমি। এটাই হবে উত্তর। এরপরে আমরা 14 নম্বর অঙ্কটা একটু দেখি। কি বলেছে এখানে
যে সমান ভূমিতলের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু, একটি নিরেট অর্ধগোলক এবং একটি নিরেট চোঙের আয়তনের অনুপাত নির্ণয় করতে বলেছে। তো এখানে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করতে হলে তোমরা বুঝতেই পারতেছো তাদের আলাদা আলাদাভাবে আয়তন নির্ণয় করতে হবে, আলাদা আলাদাভাবে আয়তন বের করতে হবে। তো আয়তন বের করার জন্য প্রত্যেকের কী লাগবে, ব্যাসার্ধ লাগবে এবং উচ্চতা লাগবে। সেজন্য আমরা ধরে নিয়েছি শঙ্কু, অর্ধগোলক এবং চোঙের ব্যাসার্ধ R একক এবং তাদের উচ্চতা হচ্ছে H একক। এখানে আর একটা জিনিস মনে রাখবে, উচ্চতা আর ব্যাসার্ধ কিন্তু সমান বলেছে, ব্যাসার্ধ সমান বলেনি, ব্যাস সমান বলেছে। তো ব্যাস সমান হলে নিশ্চয়ই ব্যাসার্ধও সমান হবে। তাহলে সেই অনুযায়ী শঙ্কুর আয়তন আমরা বের করব। শঙ্কুর আয়তনের সূত্র তোমরা জানো, 1/3 পাই r স্কোয়ার H ঘন একক। তো এখানে 1/3 পাই r স্কোয়ার ইন্টু H এর বদলে আমরা আবার R লিখতে পারি, কারণ উচ্চতা আর ব্যাসার্ধ একই। তাহলে H এর বদলে আবার R লিখেছি, তাহলে আসলো 1/3 পাই r কিউব ঘন একক। এদিকে নিরেট অর্ধগোলকের আয়তনের সূত্র হচ্ছে 2/3 অর্থাৎ 2/3 পাই r কিউব ঘন একক। আর চোঙের আয়তন পাই r স্কোয়ার H ঘন একক। তো এইচের জায়গায় এখানেও R লিখেছি, এইচের জায়গায় এখানেও R লিখতে পারো। তাহলে কি দাঁড়ালো, পাই r কিউব ঘন একক। এবার যদি আমরা অনুপাত বের করতে চাই তাহলে শঙ্কুর আয়তন = অর্ধগোলকের আয়তন = চোঙের আয়তন। তাহলে 1/3 পাই r কিউব = 2/3 পাই r কিউব পাই r কিউব। তো পাই r কিউব সবগুলোতে আছে, ক্যান্সেল হয়ে গেল। তাহলে কি থাকলো, 1/3 = 2/3 = 1। তাহলে 3 দিয়ে যদি সবাইকে গুণ করা যায় তাহলে 3 কাটা গিয়ে 1 থাকবে, এখানে 3 কাটা গিয়ে 2 থাকবে, আর এখানে 3 হবে। তাহলে নির্ণয় অনুপাত কি দাঁড়ালো, 1:2:3। এটা হবে অ্যান্সার। এরপরে দেখবে তোমরা বাকি অঙ্কগুলো তোমরা নিজেরাই বাড়িতে একটু চেষ্টা করবে। যদি কোথাও করতে গিয়ে অসুবিধা হয় আমাকে জানাবে তোমরা, আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার। তো আমাদের এই অধ্যায়টা এইভাবেই শেষ করব। তোমরা বাড়িতে কিন্তু সবাই করে নেবে, শুধু এই 3টা অঙ্ক করলেই যে হবে তা নয়, তোমরা বাড়িতে চেষ্টা করবে সবাই। কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।